সারা বাংলায় আলু লোডিং এর প্রক্রিয়া এখন প্রায় সমাপ্তের পথে। এবার শুধুই অপেক্ষা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে 2024 সালের আলুর লোডিং রিপোর্ট প্রকাশ করা। এই লোডিং রিপোর্ট প্রকাশের মাধ্যমেই জানা যাবে আগামী দিনে কি হতে পারে আলুর বাজার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা উত্তরবঙ্গ সফরের শেষ দিনে আলুর গ্রাউন্ড রিপোর্ট করতে চলে এসেছি আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার সদরের মহাকাল হিমঘরে। চলুন এখন আলিপুরদুয়ার জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় নন্দদুলাল সাহার সঙ্গে কথা বলে জেনে নেব এবছর এই আলিপুরদুয়ার জেলায় কোন স্টোরে কত প্যাকেট আলু লোড হলো, আজকে আলিপুরদুয়ার জেলায় আলুর কি দাম আছে, আলুর বর্তমান পরিস্থিতি এই জেলায় ঠিক কি আছে। প্রত্যেক দিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দর দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলুর সব খবর সবার আগে পেতে, এবং ফেসবুক পেজটি ফলো করবেন প্রত্যেক দিন আলুর নিউজ দেখার জন্যে। আর হ্যাঁ, এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নন্দদা নমস্কার। নমস্কার দাদা, আজকে আপনার এই আলিপুরদুয়ার মোকামে আলুর কি দাম আছে সবার ফার্স্টে একটু জানা। স্টোর কি কমপ্লিট ভর্তি হওয়া? স্টোর কমপ্লিট মানে সব স্টোর ভর্তি পুরো হয়নি, এবং যার যতটা মাল হয়েছে তারা বন্ধ করে দিয়েছে। এইটুকু রিপোর্ট আমার কাছে আছে। আচ্ছা, এমনি কি দাম আছে আজকে আপনাদের এখানে? আজকে আমাদের এখানে চাষির বাজার ধরুন সাদা আলু 1300, লোডিং হচ্ছে 1350-60 কুইন্টাল, মানে 680 টাকা প্যাকেট। আচ্ছা, এই আলুটা অ্যাকচুয়ালি মানে পাওয়া যাচ্ছে কোথায়? ডাম্প আলু, ডাম্পিং আলু। চাষিরা যেগুলো তুলে রেখেছিল সেই আলু এখন সেগুলোই লোড হচ্ছে। আমাদের এখান থেকে বিশেষ করে আসামি লোড হয়, এবং আসামেই যাচ্ছে, টুকটাক বিহারেও যায়, সেটা আমাদের দিক থেকে কম যায়। ডাম্পালুর বাজার কি আজকে একটু বাড়লো কমলো না একই আছে? একই রকম 10-20 টাকা উঁচু নিচু চলছে। আচ্ছা, আর এমনি বাংলাদেশ যাচ্ছে নাকি আলু বা এরকম কিছু আমাদের এখান থেকে যাচ্ছে না, সেরকম রিপোর্ট কিছু নেই আমার কাছে। আচ্ছা, মানে এখানে টোটালি যে মানে টোটাল আপনার আলিপুরদুয়ার জেলায় যাবতীয় যে কোল্ড ছিল মোটামুটি সব মানে মানে আর কেউ লোড নিচ্ছে না, কমপ্লিট না, মোটামুটি বন্ধের দিকেই। আচ্ছা, আমরা এখন যে স্টোরটায় রয়েছে এটা আলিপুরদুয়ার জেলার কোথায় অবস্থিত একটু যদি বলেন। এটা আলিপুরদুয়ার পরেরবার তেঁতুলতলা বলে জায়গাটার নাম, মহাকাল হিমঘর প্রাইভেট লিমিটেড। আচ্ছা, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, ওয়েদার কি মানে বৃষ্টি হবে মনে হচ্ছে নাকি? হতে পারে, ওয়েদার খারাপ, বর্ষার দিন বৃষ্টি হতেই পারে। আচ্ছা, আপনার আলিপুরদুয়ার জেলার টোটাল কতগুলো স্টোরে আলুটা লোড হলো যদি একটু বলেন। আলিপুরদুয়ার জেলায় 12টা কোল্ড স্টোরেজ আছে। তো আলিপুরদুয়ার জেলার লোডিং রিপোর্টটা কি আমাদের জানানো যেতে পারে দাদা? লোডিং রিপোর্ট জানানো যেতে পারে একদম, মানে স্টোর ধরে ধরে কত ক্যাপাসিটি, কত লোড হলো, এবং স্টোরের নামগুলো যদি একটু করে বলে দেন। যেমন আলিপুরদুয়ার জেলার কোল্ড স্টোরেজ কামাখ্যাগুড়ি ঋদ্ধি সিদ্ধি কোল্ড স্টোরেজ, যেটা 5.5 লক্ষ প্যাকেটের ক্যাপাসিটি। তো তারা বলছেন যে 5.5 লক্ষ প্যাকেটই মাল লোডিং হয়েছে। বেশ, এর উপরে তো রিপোর্ট নেওয়ার কিছু নেই। তারপর আসলো মহাকাল হিমঘর প্রাইভেট লিমিটেড, যেখানে দাঁড়িয়ে আছি আমরা। সেখানে 2,80,000 প্যাকেটের ক্যাপাসিটি, সেটা 2,89,990 প্যাকেট লোডিং হয়েছে। ঠিক আছে। নর্থ বেঙ্গল কোল্ড স্টোরেজ, সেটা 4.5 লাখের ক্যাপাসিটি, তারা 4.5 লাখ প্যাকেটেরই রিপোর্ট দিয়েছে, এবং এইটুকুই আমি রিপোর্ট পেয়েছি আর কি। ঠিক আছে, 2,79,990 মহাকাল, সরি মিস্টেক হয়েছে, 2,79,990, 80,000 থেকে 10 প্যাকেট কম হয়েছে লোডিং। ঠিক আছে। আর নর্থ বেঙ্গল 4.5 লাখের ক্যাপাসিটি, তারা বলেছে তারা 4.5 লাখ প্যাকেটই লোডিং নিয়েছে এবং তাদের হয়েছে তাই বলেছে। এইটুকুই রিপোর্ট আমি পেয়েছি। এবং ইউনাইটেড কোল্ড স্টোরেজ 3,04,000 প্যাকেটের ক্যাপাসিটি, তারা 3 লাখ প্যাকেটের লোডিং নিয়েছে, নিয়ে বন্ধ করে দিয়েছে। তারপর তোরসা কোল্ড স্টোরেজ 3,20,000 প্যাকেটের ক্যাপাসিটি, তারা 2,84,000 প্যাকেট লোডিং নিয়েছে। তারপর হচ্ছে রায়চাঙ্গা কোল্ড স্টোরেজ ফালাকাটার আগে, সেটা 3,90,000 প্যাকেটের ক্যাপাসিটি, তারা 3,70,000 প্যাকেট লোডিং নিয়েছে। তারপরে হচ্ছে বন্ধু কোল্ড স্টোরেজ 2 লাখ প্যাকেটের ক্যাপাসিটি, তারা 2 লাখ প্যাকেটই লোডিং নিয়েছে। তারপরে গৌরনিতাই কোল্ড স্টোরেজ, তাদের 6 লাখ প্যাকেটের ক্যাপাসিটি, তারা 3,70,000 প্যাকেট লোডিং নিয়েছে। গৌরহরি
2 লাখ প্যাকেটের ক্যাপাসিটি, তারা 1,80,000 প্যাকেট লোডিং নিয়েছে। তারপর ডুয়ার্সের ক্যাপাসিটি 5.5 লাখ প্যাকেটের, তারা 5.5 লাখ প্যাকেটের ক্যাপাসিটি, তারা 5.5 লাখ প্যাকেটই লোডিং নিয়েছে। এথেলবাড়ি কোল্ড স্টোরেজ 3 লাখ প্যাকেটের ক্যাপাসিটি, তারা 2,70,000 প্যাকেট লোডিং নিয়েছে। এবং খাড়াকদম জটেশ্বর বলে জায়গা, সেখানে একটা স্টোর আছে 1 লাখ প্যাকেটের ক্যাপাসিটি, তারা 80,000 লোডিং নিয়েছে। এই পর্যন্ত 12টা কোল্ড স্টোরেজের রিপোর্ট আমার কাছে আছে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত, আর সেই ক্যাপাসিটি ক্যাপাসিটি 42,44,000 প্যাকেটের, সেখানে 38,83,990 প্যাকেটের লোডিং হয়েছে। পার্সেন্টেজ মোটামুটি 80%-এর ওপরেই হবে, 80-82% লোডিং হয়েছে। তাহলে লোডটা কি আগের বছরের চাইতে কম হলো না? আগের বারের চাইতে লোডিং কম হয়েছে, 3,60,000 প্যাকেট লোডিং কম হয়েছে। আচ্ছা, আগের বছর কি 12টা স্টোরই লোড হয়েছিল? হ্যাঁ, 12টা স্টোরই লোড হয়েছিল। মানে নতুন কোনো স্টোর এবছর হয়নি? নতুন কোনো আমাদের এখানে স্টোর হয়নি, চেম্বার বেড়েছে, কিন্তু সেই চেম্বারগুলো লোডিং হয়নি। বেশ, তো এই কম লোড হওয়ার কারণটা কি দাদা, একটু কি বলবেন এই বিষয়ে? কম লোড হওয়ার কারণ আলু আবাদ কম হয়েছে সামান্য পার্সেন্টেজ, এবং স্টোরের আলু আমাদের এখানকার চাষিরা কিছু গেড়েছিল, সেখানেও ফলনটা কম। আর এমনিতে ওয়েদার বিট্টয় করেছে, সময় মতো জল হয়নি, যার জন্য আমাদের এখানে আলুটা সাইজে ছোট হয়েছে এবং ফলনটা কম হয়েছে। ফলনটা মোটামুটি কেমন এসেছিল? কোন কোন ভ্যারাইটির আলু চাষ হয় আমাদের এখানে? জ্যোতি এবং পোকরাজ আর লাল ভ্যারাইটি আমাদের এখানে চাষ হয় বেশি। 3 প্রজাতির আলুটা মূলত হয়। এই 3 প্রজাতির আলুতে কেমন ফলন এসেছিল প্রতি বিঘাতে? জ্যোতি, পোকরাজ আর লাল ধরুন 65-70 প্যাকেট, যার ভালো হয়েছে তার 75 প্যাকেট হয়েছে, বেশিরভাগই 70-এর নিচেই হয়েছে লাল আলু। অন্যান্যবার যেটা 80 প্যাকেটের উপরে হয় আর কি, যেমন সাদা আলু 80-85 প্যাকেট 90 প্যাকেট হয় প্রতি বছর, সেগুলো এবছর দেখা গেছে 70-75 প্যাকেট হয়েছে, যার জন্য ফলনে একটু আমরা কম পেয়েছি আর কি। গত 2-3 দিন আগে আপনাদের কোচবিহার জেলার আমরা লোডিং রিপোর্টটা জানতে পারলাম, আজকে আপনি আলিপুরদুয়ার জেলার টোটাল লোডিং রিপোর্টটাও বলে দিলেন। মানে এই বছর কি আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে টোটাল উত্তরবঙ্গের একদম জেলা ধরে লোডিংটা দেওয়া হবে? হ্যাঁ, কয়েক বছর হতো না। অবশ্যই দেওয়া হবে, আমরা দেওয়ার জন্য প্রস্তুত, আমরা দেবো, আমরা যতটা খবর পাবো আপনাদেরকে দেবো। আচ্ছা, টোটাল মোটামুটি সারা উত্তরবঙ্গের ক্যাপাসিটি অনুযায়ী কত লোড হতে পারে বলে মনে করছেন? 80-85% লোডিং হবে, যেটা আমি রিপোর্ট পাচ্ছি। তাহলে এটা কি আগামী দিনে উত্তরবঙ্গের যারা আলু সংরক্ষণকারী তাদের জন্য একটা পজিটিভ দিক? আমরা ভাবছি পজিটিভ দিক। আলুর দামটা বেশি, হয়তো আলু কম খাবে, সেখানে হয়তো আমরা যে আশাটা করছি প্রফিটের, সেটা নাও হতে পারে। আলুর ব্যাপার বলা মুশকিল। আচ্ছা, আর এমনি এখান থেকে সাউথ বেঙ্গলের থেকে আলু গেল নাকি? সাউথ বেঙ্গলে তো সিজন টাইমে আলু গেছে, তারপর বৃষ্টির পর আলুটা যাওয়া কমে গেছে, আলুর কোয়ালিটিও মেনটেন হয়নি, পরে দামটাও বেড়ে গেছে, যার জন্য ওদেরও পড়তে হয়নি। সেই জন্য আপনার এই আলিপুরদুয়ার জেলায় মানে কি কম হয় না বেশি হয়েছে? আলিপুরদুয়ার জেলায় ভালোই থাকে ডাম্পিং আলু, মানুষের ঘরে ঘরে। না, এবার কম হয়েছে, ডাম্পিংটা কম হয়েছে, এবং গোডাউনে যে আলুগুলো লোডিং থাকে সেগুলো এবার কম হয়েছে, দামটা অতিরিক্ত থাকাতে। হ্যাঁ, সেগুলো রাখে এবং গোডাউন করেও রাখে মানুষ, সেটা আমরাও রাখি ব্যবসায়ীরা। সেগুলো এবার কম আছে তুলনামূলকভাবে, আমার কাছে রিপোর্ট আছে। তো তাহলে ওভারঅল আলু চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দাদা? আলু ব্যবসায়ী এবং চাষিদের এবং ব্যবসায়ীদের বার্তা দেবো, আলু সমান তালে বেঁচে যেতে হবে। আলুর ভালো মন্দ সবটাই সইতে হয়, এবং আলুর আহামরি কিছু ভাব নিয়ে বসে থাকলে হবে না, আলুকে বেঁচে যেতে হবে সবাইকে, তাহলে হয়তো সবাই বেঁচে যাবে, 2 পয়সা প্রফিট হতে পারে। মানে কেউ যদি 100 প্যাকেট আলু স্টক করে রাখে, তাকে আগামী 9 মাসে বা 10 মাসে 10 প্যাকেট করে করে নিকাশি করতে হবে। হ্যাঁ, পার্সেন্টেজ করতে হবে সেভাবে, 20% 15% বেঁচে যেতে হবে আর যেরকমই দামি থাক বাজার হিসেবে বেঁচে যেতে হবে। বেশ, আচ্ছা, এবারে আর কেউ কোনো বক্তব্য রাখতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে? আপনারা অন্য যারা রয়েছেন সেরকম কেউ তাহলে মাইকটা ধরতে পারেন। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি একটু বলেন। আমার নাম সুজিত দাস। আচ্ছা,
ব্যবসায়ী না চাষিও? ব্যবসা চাষি দুটোই। চাষ এবছর মোটামুটি কতটা করেছেন? বেশি করিনি, অল্প করেছি, তাও 15 বিঘার মতো। কেমন ফলন পেয়েছিলেন? ফলন একটু কম হয়েছে, ফলনটা কম না? গেল বছরের থেকে বৃষ্টি হয়নি সেজন্য? বৃষ্টি হয়নি। হ্যাঁ, বৃষ্টি না হওয়াটা মূলত, বৃষ্টি না হওয়াটাই মূলত ফলন মারের কারণ। তাহলে কি মানে আপনি অ্যাজ আ ব্যবসায়ী নয়, অ্যাজ আ চাষি কিছু আলু স্টক করে রেখেছেন না সবটাই কিছু তো স্টক আছে। বিক্রি করেননি? না, নিজেটা বিক্রি করিনি, কিছু স্টকও আছে প্লাস। বেশ। তো কি বুঝছেন এবছর কি আলুতে কিছু পজিটিভ হতে পারে? আশা তো করছি, এখন এটা তো আলু, ঠিক আছে, এখন সময় বলবে কি হবে, আশা তো আছে। আচ্ছা, তো আপনারা যদি ফোন নাম্বারগুলো বলতে চান, বাইরে তো সবাই আলু পাঠান না, হ্যাঁ, এখান থেকে তো হ্যাঁ, বেশিরভাগই আসাম পাসাম এদিক দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তো যদি কেউ নাম্বারটা বলতে চান বলতে পারেন, ফোন নাম্বারগুলো, তাহলে যদি কেউ আলু কিনা যোগাযোগ করবে। আমার নাম্বার হচ্ছে 9002678396। নন্দদা বলে দেন, সবাই বলে দেন এক এক করে। 9434058470, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, 9635222520 ফোন নাম্বার। 9775615624, 9832089578। আচ্ছা, বাকি যারা আছেন বলতে পারেন, দাদা বলে দিন। 9800549602। আচ্ছা, আর কেউ বলতে ইচ্ছুক থাকলে বলতে পারেন। আমার নাম উজ্জ্বল সরকার, আমার মোবাইল নাম্বার হলো 7602356086। দাদা বলবেন। বাপ্পা সাহা 9635302957। আমার নাম্বার নেন 8016195954। তো আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে, বিশেষ করে নন্দদাকে এই আলিপুরদুয়ার জেলার একদম সঠিক রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে বা সকলকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। বলুন। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন আপনারাও এবং ভালো থাকুন। প্রত্যেককে সঠিক নিউজটা সবাইকে দেবেন এবং সব ব্যবসায়ীরা উপকৃত হবে আপনাদের দ্বারা, এটা আমি আশা করছি, আপনাদের কাছে দাবি করছি। ধন্যবাদ। একদম। তো দর্শক বন্ধু, উত্তরবঙ্গ সফর আমাদের এখানেই শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা। আশা করছি এই বিগত কয়েকদিনে আপনাদেরকে উত্তরবঙ্গের আলুর সঠিক খবর দেখাতে আমি বা আমাদের টিম সক্ষম হয়েছি। এবার দেখুন সারা বাংলায় কত লোড হয়, সেটা আশা করছি এই সপ্তাহে বা সামনের সপ্তাহের মধ্যে হয়তো সেটা আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধু, এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইবারে হয়তো উত্তরবঙ্গের অনেক এলাকায় মিস করে গেলাম, যেগুলো মিস করে গেলাম সেগুলো আবার আসবো আমরা অবশ্যই। বিশেষ করে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরেও তো বোধহয় লোড ভোট হয় নাকি, না হয় না? দক্ষিণ দিনাজপুর, মালদা বা মুর্শিদাবাদ, এগুলো আমরা পার্ট 2-তে আসবো। মানে এটা আমরা ধরুন এপিসোড 1, আমরা উত্তরবঙ্গ পর্ব 1 আর পর্ব 2 নিয়ে আবার চলে আসবো। মালদাতে আম হোক, আম বড় হোক, যখন আমের সিজন হবে তখন আমরা নিশ্চয়ই মালদাও আসবো, নিশ্চয়ই না অবশ্যই আসবো। তো দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।